আসসালামু আলাইকুম। মিজানুর রহমান ভবঘুরে দেশে কিংবা বিদেশে যে যেখানে আছেন আশা করি সুস্থ আছেন, নিরাপদে আছেন। মিজানুর রহমান ভবঘুরের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন। যারা মিজানুর রহমান ভবঘুরের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন সবাইকে মোবারকবাদ। যারা এখনও করেননি অনুগ্রহ করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল বাটন আইকনটিকে অন করে দিন। তাহলে আমাদের প্রত্যেকটি ভিডিও খুব সহজেই আপডেট আপনারা পেয়ে যাবেন। আজকে আমাদের গন্তব্য মেঘালয়ের শিলংয়ের এশিয়ার সবচাইতে সুন্দর এবং পরিচ্ছন্ন গ্রাম মাওলিলং ভিলেজ। আমাদের সেই মাওলিলং ভিলেজে আমাদের আজকের গন্তব্য। আমাদের ভ্রমণ টিমের মাওলিলং ভিলেজের উদ্দেশ্যে আমরা রওনা দিয়েছি। এই মাওলিলং ভিলেজ দেখার জন্য আমাদেরকে পাস হতে হবে সিলেট সীমান্তের তামাবিল বর্ডার দিয়ে, যেটি ভারতের ডাউকি বর্ডার নামে পরিচিত। এই বর্ডার দিয়ে আপনাকে ক্রস করতে হবে। বৃহস্পতিবার রাত 10টার গাড়িতে আমরা রওনা দিয়েছি তামাবিলের উদ্দেশ্যে। পথিমধ্যে আমাদের তীব্র যানজটের কারণে প্রায় 4 ঘন্টা অতিরিক্ত জ্যামের কারণে আমরা বসেছিলাম। সকাল 6টা থেকে 6:30টার ভেতরেই আমাদের যেখানে তামাবিল বর্ডারে পৌঁছে যাওয়ার কথা ছিল সেখানে আমরা পৌঁছেছি প্রায় 10টা নাগাদ। আমরা আমাদের ইমিগ্রেশনের যাবতীয় কার্যক্রম শেষ করে, ভারত এবং বাংলাদেশ দুপ্রান্তের কার্যক্রম শেষ করে 11টা নাগাদ পোর্ট থেকে ক্লিয়ারেন্স পেয়ে বেরিয়ে পড়লাম ভ্রমণের উদ্দেশ্যে। রিজার্ভ করা গাড়িটি ছিল, যেহেতু আমাদের গাড়ি নিয়ে কোনো সমস্যা নেই, গাড়ি কোনো টেনশন ছিল না, আমরা সেই গাড়িতে উঠে গেলাম। উঠে গিয়েই আমাদের গন্তব্য সেই মাওলিলং ভিলেজ। যাওয়ার পথে ডাউকি বাজার থেকে আমরা আমাদের প্রয়োজনীয় কারেন্সিগুলোকে চেঞ্জ করে নিলাম। ডাউকি বাজার থেকে চেঞ্জ করার পর পরবর্তী রাস্তা সেখান থেকে আমরা রওনা দিলাম। শুরুতেই আমরা মুগ্ধতায় জড়িয়ে গেলাম আমাদের জাফলং যে সীমান্ত রয়েছে, জাফলংয়ের সীমান্তের দাঁড়ানো অবস্থায় যে একটি বিশাল পাথরের পাহাড় দেখি এবং অপোজিটে ব্রিজ দেখি, আজকে নতুন এক শিহরণ জাগছে। সেই ব্রিজ এবং সেই পাথরের ঘেঁষা পথেই আমরা পার হব এবং আস্তে আস্তে সেই ব্রিজের দিকে এগিয়ে যাচ্ছি। আমাদের গাড়ি এগিয়ে যাচ্ছে সেই ব্রিজের দিকে। যতই ব্রিজের দিকে আগাচ্ছি বিদেশের মাটি থেকে দেশ দেখতে পাচ্ছি। সেই চিরচেনা নিজের মাতৃভূমি বাংলাদেশের জাফলং সীমান্তের পর্যটন স্পট, সেখানে আমরা এই মুহূর্তে অবস্থান করতেছি। ওই দেখা যাচ্ছে স্টিলের সেই ব্রিজটি, যেটি আমরা দেখে সবসময় কল্পনা করি একদিন যদি এই রাস্তা দিয়ে পার হয়ে অপর পারে সৌন্দর্য উপভোগ করতে পারতাম। আজকে আমাদের সেই ইচ্ছা পূরণের মাহেন্দ্রক্ষণে আমরা অবস্থান করতেছি। গাড়ি এগিয়ে যাচ্ছে, খুব সংকীর্ণ ন্যারো রাস্তা, একটি গাড়ি করে এখানে পার হতে হয়, যেহেতু পাহাড়ি রাস্তা নির্মাণও খুব ব্যয়বহুল এবং কষ্টসাধ্য। তারপরেও এই বর্ডার ঘেঁষা সীমান্ত পথে আমরা এগিয়ে যাচ্ছি আস্তে আস্তে করে। সামনেই আসতেছে আমাদের ঝুলন্ত স্টিল ব্রিজটি, যেটি আমরা পার হচ্ছি। এই পথে যখন গাড়ি পার হয় অপর বংশের গাড়িগুলোকে বন্ধ করে দেওয়া লাগে, যেহেতু একটি গাড়ি পারের কেবলমাত্র সুযোগ আছে এই ব্রিজটির মাধ্যমে। উঠে পড়েছি ব্রিজের উপরে, অন্যরকম এক শিহরণ অনুভূতি জাগ্রত হচ্ছে আমাদের মনে। এগিয়ে যাচ্ছে গাড়ি আস্তে আস্তে, কারণ গাড়ির গতিবেগ সীমিত থাকতে হয়, নতুবা এখানে পার হওয়াটা কষ্ট হয়। দেখতে পাচ্ছেন যে সামনের রাস্তাটা খুব সংকীর্ণ, একেবারে চিকন। সামনে যে গাড়িগুলো আসতেছে তাদেরকে আটকে দেওয়া হচ্ছে পারাপারের জন্য। এখন আমরা ভারতের ভূমিতে অবস্থান করছি, একেবারে কাঁটাতারের বেড়া সংলগ্ন যে রাস্তা, সেই রাস্তা দিয়ে বাম পাশে আমাদের জাফলং, ডান পাশেই ইন্ডিয়া, আর রাস্তাটি ইন্ডিয়াতে। আমরা সেই পথেই ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি। গন্তব্য মাওলিলং ভিলেজ। এখান থেকেই মেঘালয়ের পাহাড়গুলো আস্তে আস্তে
উপরের দিকে উঠতে থাকে। আমাদের গাড়িও উপরের দিকে উঠতেছে, আর নিচের দিকে রয়েছে আমার সেই চিরচেরা বাংলার, সুজলা সুফলা বাংলার নদীমাতৃক যে অংশটুকু, সিলেটের জাফলং। আমরা এই সামনে যে নদী দেখতে পাচ্ছি এটি আমাদেরই জাফলং নদী, যেটি ইন্ডিয়াতে উমঘট রিভার নামে পরিচিত। পাহাড়ের নিচের বামের অংশটুকু সম্পূর্ণই বাংলাদেশ। বিদেশের মাটি থেকে বাংলাদেশ দেখছি। মাউলিলং ভিলেজটি ডাউকি বন্দর থেকে প্রায় ২৬ কিলোমিটার দূরে অবস্থিত। যেতে সময় লাগে ২.৫ ঘন্টারও অধিক, কারণ দর্শনার্থীরা যখন এই পথে মাউলিলং যায়, সেখানে যাওয়ার পথে বেশ কিছু ঝর্ণা এবং বিভিন্ন প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি দেখতে পায়। সবাই একটু সেখানে কিছু সময়ের জন্য দাঁড়িয়ে যায়। আমরাও গাড়ি থেকে আমরা নেমে গেলাম। নামার পর প্রথমে সবাই একটু ফ্রেশ হলাম। ফ্রেশ হওয়ার পরে যেহেতু সবাই ক্ষুধার্ত, খাওয়াটাই হচ্ছে প্রথম কাজ। আমরা ৩-৪টা রেস্টুরেন্ট দেখার পর একটি রেস্টুরেন্ট আমাদের কাছে পছন্দ হলো। আমাদের ড্রাইভার বললেন যে এখানে খাবারটা মোটামুটি অতি উৎকৃষ্ট হবে আমাদের জন্য। তাই আমরা সেখানে নামলাম। সেও রেস্টুরেন্টে ঢুকে তাদের এখানে খাবারের সিস্টেমটা জেনে নিলাম। এখানে থালি সিস্টেম, অর্থাৎ প্যাকেজে একটি খাবার সরবরাহ করা হয়ে থাকে। প্রতি প্যাকেজের দাম ২০০ টাকা করে। সেটা চিকেন হতে পারে, অথবা ফিশ হতে পারে, কিংবা ডিম হতে পারে। আমরা আমাদের মতো করে বিভিন্ন জনের জন্য বিভিন্ন চাহিদা মোতাবেক খাবার অর্ডার করলাম ২০০ টাকার ভিতরে। যদি বাড়তি কোনো কিছু নেওয়া হয় বা কেউ যদি এক্সট্রা কিছু নিতে চায়, সেক্ষেত্রে তাকে এক্সট্রা পে করা লাগবে। আমরা আমাদের কাঙ্ক্ষিত খাবার অর্ডার করে দিলাম। যেহেতু ইন্ডিয়াতে আসলে আমাদের বাংলাদেশের মতো সহজেই খাবার পাওয়া যায় না, রেডি থাকে না, এদেরকে অর্ডার দেওয়ার পর তারা খাবার রেডি করে দেয়। সেজন্য একটু সময় তাদেরকে দিতে হয়, যেটা আমাদের দেশে খুব একটা প্রয়োজন হয় না। দেখা গেছে ২০-২৫ জন লোক আমরা একটা রেস্টুরেন্টে ঢোকার পর ২-৪-৫ মিনিটের মধ্যে আমরা খাবার পেয়ে যাই। এখানে সেই অপশনটা নাই। এখানে খাবার অর্ডার করার কমসে কম আধা ঘন্টার পর আমরা খাবার টেবিলে পাবো। যেহেতু বিদেশের মাটি, ধৈর্য আমাদেরকে ধরতেই হবে। আমরা ধৈর্য ধরে বসে আছি সেই খাবারের জন্য। খাবার আসলো, আমরা এখন খাবারটা খেয়ে নিচ্ছি। এবার আমাদের পরবর্তী আয়োজন মাউলিলং ভিলেজ ঘুরে ঘুরে উপভোগ করা।
দিচ্ছি এই জন্য ওটা নিচু ইয়েটা। আমরা যতই কদম ফেলছি সামনে, সবাই মুগ্ধ হয়ে যাচ্ছে। এই মাউলিলং ভিলেজ একটি শহর নয়, একটি গ্রাম, পাহাড়ের ভেতর। অজপাড়া গাঁও সেই পাহাড়, অথচ এখানে এসে যেটা দেখতে পাচ্ছি, এটি যেন পাহাড় নয়, এটি গ্রাম নয়, এটি একটি আধুনিক শহরের। এই মাউলিলং এটি শহর নয়, একটি গ্রাম। এমন একটি গ্রাম যেটি পাহাড়ের ঠিক মাঝামাঝি অবস্থায় অবস্থিত। ছোট্ট এই গ্রাম, প্রত্যেকটি বাড়ি, এক একটি বাড়ি থেকে পিচ ঢালাপথে সংযোগ করা। মনে হবে যেন একটি শহর, বিদেশি কোনো একটি শহর। খুব সুন্দর করে পরিপাটি করে সাজানো গোছানো একটি গ্রাম মাউলিলং ভিলেজ। না আছে যান্ত্রিক কোনো কোলাহল, রাস্তা আছে কিন্তু কোনো প্রাইভেট কার ছাড়া অন্য কোনো পরিবহন এখানে নেই। শুধুমাত্র ভিলেজারদের নিজস্ব গাড়ি, সেগুলি এখানে আছে, অন্য কোনো গাড়ি এখানে নেই। যার কারণে এই গ্রামটিকে আরও, এই গ্রামের নীরবতাকে, শব্দহীন নীরবতাকে আরও রূপ দিয়েছে সৌন্দর্যের। যেখানেই তাকাই সেখানেই শুধু ফুলের বাগান, অজস্র ফুলের বাগান, প্রতিটি বাড়ি যেন একটি ফুলের বাগিচা, যেটি আমাদের দেশের কোথাও আমরা খুঁজে দেখি না। বিশ্বের বিভিন্ন দেশ থেকে দেখছি পর্যটক এখানে এসে জড়ো হয়েছে। আমরা ধীরে ধীরে পুরো গ্রাম হেঁটে যাচ্ছি, এক এক করে আমাদের সর্বশেষ ইচ্ছে পুরো গ্রামটিকে আমরা ঘুরে ঘুরে দেখব। আমাদের গাড়িকে বলা আছে আমরা এই গ্রামে 1 ঘন্টার মতো বিচরণ করব, যার কারণে আমাদের উদ্দেশ্য প্রত্যেকটি গ্রামের রাস্তা ঘুরে ঘুরে দেখা। এই যে দেখতেছেন, মনে হচ্ছে যে হয়তো ইউরোপ কিংবা আমেরিকা অথবা অস্ট্রেলিয়ার কোনো। এই ওয়াচ টাওয়ার বা মাচাটিতে উঠলে পুরো মাউলিলং ভিলেজটাকে এক নজরে দেখা যায়। অবশ্য এর জন্য 50 টাকা টিকিটের ভাড়াও গুনতে হয়, বিনা পয়সা দেখা যাবে না অবশ্য। আমরা দেখিনি, কারণ আমাদের কিছুটা হার্ট দুর্বল মনে হলো, সেজন্য আমরা উঠিনি। ইনশাল্লাহ যারা আপনারা সাহসী আছেন তারা উঠতে পারবেন 50 টাকা হারে। এই মাচায় উঠে গ্রামের দৃশ্যকে এক নজরে চারদিক দেখানোর জন্য এটি তৈরি করা। এক নৈসর্গিক সৌন্দর্যে আচ্ছাদিত এই মাউলিলং ভিলেজ। যতই সামনে যাচ্ছি ততই এই মাউলিলং ভিলেজের প্রেমে পড়ে যাচ্ছি। মনে হয় যদি এটিই হতো আমার গ্রাম, কতই না ভালো হতো। বিভিন্ন পয়েন্টে এসে 3 রাস্তা কিংবা 4 রাস্তার দর্শন আমরা দেখতে পাচ্ছি। ভিলেজার যারা, তাদের জন্য এই রাস্তাগুলো, তাদের জন্য বাড়িঘর। এখানে বহিরাগত কেউ নেই। কিছু গেস্ট যদি অবস্থান করতে চায়, সেই গেস্ট ছাড়া বাকিরা এখানে অবস্থান করতে পারবে না। যেহেতু এই মেঘালয় খ্রিস্টান অধ্যুষিত, এখানে আমরা একটি চার্চ দেখতে পাচ্ছি গ্রামের ভেতরে, দোতলা চার্চ। সেই চার্চের পাশ দিয়ে আমরা যাচ্ছি এখন। এই মাউলিলং গ্রামে প্রত্যেকটি বাড়িতেই হোমস্টে আছে। কোনো দর্শনার্থী যদি এখানে আসে, চাইলে হোমস্টে করতে পারবে। তাদের এখানে থাকা খাওয়ার ব্যবস্থা আছে। প্রত্যেকটা বাড়িতেই এই স্পেশাল একটি অতিথিশালা, অর্থাৎ যেটিকে আপনাকে পে এর মাধ্যমে
পেমেন্টের মাধ্যমে আপনি এখানে অবস্থান করতে পারবেন। বাড়িটি থাকা খাওয়া অধিকাংশ ক্ষেত্রে 100 রুপি থেকে শুরু করে 1500 রুপি পর্যন্ত আছে। বাড়িগুলো অবশ্য আলিশান কোনো বাড়ি নয়, একেবারে সিমসাম কাঠের কিংবা পাকা বাড়ি। একতলা সর্বোচ্চ 2 তলা পর্যন্ত আমরা এখানে বাড়ি দেখলাম। বাড়িগুলো খুবই পরিপাটি। বিশাল সৌন্দর্যের অধিকারী এই মাউলিলং ভিলেজ এশিয়ার সবচাইতে পরিচ্ছন্ন গ্রাম। আবারও বলি, এটি কিন্তু গ্রাম, আর সেই গ্রামের সৌন্দর্য উপভোগ করার জন্য আমরা এসেছি এই মাউলিলং ভিলেজে। এখানে আরেকটি রাস্তা দেখলাম, যেখান থেকে আরেকটি ওয়াচ টাওয়ার আছে। সেই ওয়াচ টাওয়ারে উঠলে আমাদের দেশের সীমান্ত, বাংলাদেশের সীমান্ত দেখা যায়। 100 টাকা টিকিট করে তারা বাংলাদেশের সীমান্তকে দেখিয়ে থাকে ওয়াচ টাওয়ারের মাধ্যমে। হাঁটতে হাঁটতে অনেক পথ অতিক্রম করলাম, ঘুরে ঘুরে আমরা পুরো গ্রামটিকে দেখলাম। এখনও অবশ্য শেষ পর্যন্ত শেষ সীমান্তে পৌঁছতে পারিনি। এক নৈসর্গিক রূপে রূপান্বিত এই মাউলিলং ভিলেজ, যেটা যতই দেখব ততই মুগ্ধ হয়ে যাব, মানুষ মুগ্ধ হয়ে যায় এই মাউলিলংয়ের। রাস্তার দুধারে অসংখ্য ফুলের গাছ, ফুল বাগান আপনারা দেখতে পাচ্ছেন, এক ময়লা আবর্জনা নেই। গ্রামের ভেতর আরেকটি বড় ওপেন স্পেস, যেখানে বিশাল মাঠের মতো করে গ্রামের অধিবাসীরা এখানে বিকালবেলা খেলাধুলা করে বাচ্চারা। এবং এখানে কিছু ক্যাফেটেরিয়া আছে। ক্যাফেটেরিয়া বলতে কফি হাউস, চায়ের দোকান কিংবা হালকা নাস্তার ব্যবস্থা করে এখানে কিছু কফি শপ তৈরি করা আছে। এই বিশাল চত্বরে আমরা দাঁড়াচ্ছি, কিছুক্ষণ ফিল নিলাম এই বাগানের, মনটা জুড়িয়ে যাচ্ছে। আপনারাও যদি কেউ আসেন, মনে হয় না ফিরে যাওয়ার নিয়ত করবেন, সবাই চাইবেন এই গ্রামে থেকে যাওয়ার জন্য। আমরা সেই মাউলিলং ভিলেজ, অসাধারণ। এই গ্রামে আরেকটি আকর্ষণীয় জিনিস দেখলাম, বিশাল একটি পাথর মাটির উপরে কোথাও থেকে এনে রাখা হয়েছে।
কয়েকশো টন হবে পাথরটির ওজন। আর সেই বিশাল পাথর খণ্ডটিকে এই গ্রামে এক কোনায় বসিয়ে রাখা আছে। জানি না কারা কখন এই পাথরটিকে এখানে নিয়ে এসেছে। যাচ্ছে এগিয়ে মিজানুর রহমান ভবগুরের টিম এই মাউলিলংয়ের শেষ প্রান্ত পর্যন্ত। এখানে শুধু আমরা নই, ভারতের বিভিন্ন রাজ্য থেকে এবং বিশ্বের বিভিন্ন দেশ থেকেও পর্যটকরা ভিড় জমায় এই মাউলিলংয়ের সৌন্দর্য উপভোগ করার জন্য। একেবারে নীরব নিস্তব্ধ একটি গ্রাম মাউলিলং। অধিবাসীদের পরিবহন একমাত্র গাড়ি, প্রাইভেট গাড়ি ছাড়া অন্য কোনো গাড়ি নেই এখানে। আমরা একটি আম বাগান দেখলাম, সেই আম গাছ অনেক আম, ছোট ছোট আম পেকে আছে, কেউ খাচ্ছে না কারণ আমগুলো সাইজে ছোট। আমরা একটা খেয়ে দেখলাম, আমের আটিটা অনেক বড়, অর্থাৎ গোস্ত বলতে কিছু নেই, শুধুই আটি এবং চামড়া। হয়তো এই কারণেই তারা খায়নি। আমরা চেখে দেখলাম, স্বাদ নিলাম। বিদেশের গাছের পাড়া আম খেতে কেমন লাগে, স্বাদ ভালো কিন্তু গোস্ত নেই। পর্যটনকে আকৃষ্ট করার জন্য এবং তাদের থাকা খাওয়া নিরাপদ নির্বিঘ্ন করার জন্য প্রতিটি ভিলেজার তাদের বাড়ির অংশে হোমস্টের ব্যবস্থা করেছেন। প্রত্যেকটি বাড়িতেই হোমস্টের ব্যবস্থা রেখেছেন তারা। কোনো বহিরাগত কোনো পর্যটক যখন এখানে আসে, তারা রাত্রি যাপন করার জন্য অনায়াসে এখানে করতে পারবেন। আমরা তাদের সাথে কথা বলে দেখলাম 500 টাকা থেকে 1500 টাকা পর্যন্ত এখানে তারা প্রতিজনে সার্ভিস নিয়ে থাকেন। টাকা হেরফেরের কারণে খাবার ইনক্লুড অথবা এক্সক্লুড হয়ে থাকে। আপনারা চাইলে কেউ যদি এখানে এসে রাত্রি যাপন করতে চান তাহলে এই মাউলিলং ভিলেজে রাত্রি যাপন করতে পারবেন। প্রত্যেকটি স্থানীয় বাড়িতেই হোমস্টের ব্যবস্থা রয়েছে এবং তাদের কথাবার্তা যেটা দেখলাম, তারা খুব পর্যটনের ব্যাপারে খুবই আন্তরিক, পর্যটকদের ব্যাপারে। আমরা গ্রামের একেবারেই শেষ প্রান্তে চলে এসেছি। এখানে শেষ প্রান্তে একটি ওপেন চত্বর, সেখানে ফুলের বাগানের পাশাপাশি বেশ কিছু বাচ্চাদের দোলনা রাইড আছে। এখানে ওরা এই সুবিধা নিতে পারেন। আমরা এসে দেখলাম এখানে ভারতের বিভিন্ন রাজ্য থেকে এখানে লোক আসে, বিশ্বের বিভিন্ন দেশ থেকে এখানে লোক আসে দেখার জন্য। এশিয়ার একমাত্র পরিচ্ছন্ন গ্রাম। আমরা আজকে এই গ্রামে এসে আমাদের মেঘালয় ট্যুরের প্রায় ফয়সা উসুল বলা যেতে পারে যে দৃশ্য আমরা আজকে দেখলাম, যে নৈসর্গিক রূপ আমরা দেখলাম, মানুষের সাজানো গোছানো এই রূপে। আজকে বিদায় নেব। বিদায় নেওয়ার আগে মিজানুর রহমান ভবঘুরে পর্যটন, মানবাধিকার এবং আমাদের দেশের ইতিহাস ঐতিহ্য নিয়ে কাজ করে। যখন কোনো সামাজিক অসঙ্গতি দেখি আমরা সেখানে ঝাঁপিয়ে পড়ি। আপনারাও যদি এরকম কোনো তথ্য আপনাদের নলেজে এসে থাকে আমাদেরকে জানাবেন, আমরা সেই সকল তথ্য নিয়ে কাজ করব। এছাড়া অনুরোধ, আমাদের এই চ্যানেলের সকল ভিডিওগুলো আপনারা দেখে আমাদেরকে ভিডিও সম্পর্কে এবং আমাদের পরবর্তী গন্তব্য সম্পর্কে আমাদেরকে মতামত পরামর্শ দিবেন, যাতে করে আমরা আপনাদের জন্য সময় উপযোগী ভিডিও এবং তথ্য সরবরাহ করতে পারি। পর্যটনে আসুন, দেশকে ভালোবাসুন। পর্যটন একটি দেশকে সমৃদ্ধির পথে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারে। পাশাপাশি কর্তৃপক্ষের কাছে অনুরোধ, আমাদের দেশের পর্যটনকে সমৃদ্ধ করার জন্য যে সকল অবকাঠামোগুলো উন্নত করা দরকার সেগুলো করবেন। পর্যটকদের নিরাপত্তার জন্য পর্যাপ্ত ব্যবস্থা নেবেন, তাহলেই পর্যটকরা প্রতিটি অঞ্চলে ভ্রমণ করবে আর আমাদের রাজস্ব বেড়ে যাবে। এছাড়া যারা অনলাইনে কাজ করেন তাদের প্রতি অনুরোধ, এই পর্যটনের বিভিন্ন সেক্টরগুলোকে আপনারা ভিডিও আকৃতির মাধ্যমে বিশ্ববাসীর কাছে তুলে ধরুন এবং আমাদের পর্যটনের সুবিধাগুলো তাদের সামনে ব্যক্ত করুন। তাহলে তারাও আমাদের দেশে পর্যটন দেখতে আসবে। এতে করে আমাদের অর্থনীতি সমৃদ্ধশালী হবে।
যত্রতত্র ময়লা আবর্জনা ফেলবেন না, পরিবেশকে দূষণ করবেন না, গাছ লাগান, পরিবেশ বাঁচান। গাছ আমাদের অক্সিজেন সরবরাহ করে, এক একটি গাছ এক একটি অক্সিজেনের ফ্যাক্টরি। যেখানেই থাকুন নিরাপদে থাকুন, ভালো থাকুন, দেশকে ভালোবাসুন। মিজানুর রহমান ভবঘুরে সবার সুস্বাস্থ্য কামনায় আজকে এখান থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। ভালো থাকবেন, নিরাপদে থাকবেন।